হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 বেঙ্গলি টেক্সট বুক সঞ্চয়িতার প্রথম কবিতা বঙ্গভূমির প্রতি। কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে। তো চলো আমরা শুরু করি এর অনুশীলনী অংশটা। তো প্রথমেই আছে কিছু শব্দার্থ। দাসেরে দাসকে বা ভৃত্যকে, মনে অন্তরে বা মানসে, মিনতি প্রার্থনা পরমাদ প্রমাদ বা বিঘ্ন, মনকোকনদে হৃদয়রূপ রক্ত পদ্মে, প্রবাসে বিদেশে জীব তারা জীবন, নীর জল ডরি ভয় পাই মক্ষিকা মৌমাছি, নরকুলে মানবজাতির মধ্যে জন্মদে জন্মদাত্রী, সুবরদে উত্তম বরদাত্রী, তামরস পদ্ম। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে। 2, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। 3, ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথাফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। নেক্সট, সত্য বা মিথ্যা। 1 নম্বর, রেখো মা আমারে মনে, এ মিনতি করি পদে, সাধিতে প্রাণের স্বাদ ঘটে যদি পরমাদ। মিথ্যা। 2, মৌমাছি গলে না গো, পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য মানবকুলে লোক যারে নাহি ভুলে। মিথ্যা। 3 নম্বর, তবে তুমি দয়া করো, ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ আমারে, সুবরদে। মিথ্যা। ওকে, এবার আসছি আমি কোয়েশ্চেন অ্যান্সার পার্টে। অতি সংক্ষিপ্ত 1 নম্বর, আলোচ্য কবিতার কবির নাম লেখো। মাইকেল মধুসূদন দত্ত। 2, কবির লেখা একটি বিখ্যাত মহাকাব্যের নাম লেখো। মেঘনাদ বধ কাব্য। 3, কবিতাটি কাকে উদ্দেশ্য করে লেখা। বঙ্গজননী। 4, কবি কাকে মা বলে সম্বোধন করেছেন। বঙ্গজননী। 5, পরমাদ শব্দের গদ্যরূপ কি। প্রমাদ। নেক্সট আসছি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 1 নম্বর, মায়ের কাছে কবি কি মিনতি করেছেন। বঙ্গজননীর কাছে কবির একান্ত মিনতি এই যে বঙ্গজননী যেন কবিকে ভুলে না যান। 2, কবি জীবনকে নদীর সঙ্গে কেন তুলনা করেছেন। জীবন যেমন নদীর নিজের গতিতে আপন বেগে চলতে থাকে, কখনো স্থির থাকে না, তেমনি নদীকেও কখনো বেঁধে রাখা যায় না, তাই কবি নদীর সাথে জীবনের তুলনা করেছেন। 3 নম্বর, কখন কবি সমনকে ভয় করে না। কবি মনে ভাবেন সমন যেন কোনোভাবেই বিদেশে কবিকে খুঁজে না পায়। বঙ্গজননী যদি তার মনে কবিকে স্থান দিয়ে অমর করে রাখেন, তাহলে কবি সমনকে ভয় পান না। 5, কবি কিভাবে নরকুলে ধন্য হতে পারেন। কবি নরকুলে ধন্য হতে পারেন যদি বঙ্গজননী ও বঙ্গ সন্তানেরা কবিকে সর্বদা তার মনে স্থান দেন। 5, কবি যে অমরত্ব চেয়েছেন তার প্রকৃত অর্থ কী। কবি যে অমরত্ব চেয়েছেন তার প্রকৃত অর্থ হলো তিনি বঙ্গজননী ও তার সন্তানদের মনে চির অমর হয়ে থাকতে চেয়েছেন। নেক্সট আসছি বোধ পরীক্ষণ। 1 নম্বর, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকনদে। তো কবির মনের স্বাদ কি, পরমাদ ঘটার সম্ভাবনা কোথায়। কবির পরমাদ ঘটলে মায়ের কাছে কি প্রার্থনা। উপরিউক্ত মন্তব্যটি বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্নের উত্তর, কবি বিদেশ যাত্রার প্রাক্কালে বঙ্গজননীর কাছে প্রার্থনা করেছেন নিজের মনের স্বাদ তিনি যেন পূরণ করতে পারেন। এখানে তার মনের স্বাদ হলো বিদেশে অর্থাৎ ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পড়া। নেক্সট কোয়েশ্চেনের উত্তর, কবির মনে ভয় সঞ্চার হয়েছে যে তার নিজের মনের স্বাদ পূরণ করতে গিয়ে যেন কোনো পরমাদ বা প্রমাদ বা ভুল না ঘটে যায়, এই অর্থে তিনি পরমাদ ঘটার সম্ভাবনার কথা বলেছেন। লাস্ট অ্যান্সার, কবির জীবনে যদি কোনো দোষ ত্রুটি ঘটে থাকে তাহলে বঙ্গমাতা যেন তার স্নেহ থেকে কবিকে বঞ্চিত না করেন, এই প্রার্থনায় কবি মায়ের কাছে করেছেন। 2, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। আলোচ্য পংক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি কোন প্রসঙ্গে কথা বলেছেন, উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো। আলোচ্য পংক্তিটি কবি মাইকেল মধুসূদন
সরি, এখানে দত্তটা লিখতে ভুলে গেছি। মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি এখানে উল্লেখ করেছেন, মানুষ যদি নিজের কীর্তির দ্বারা লোকসমাজে অমর হয়ে থাকেন তাহলে তার জীবন ধন্য, কারণ মানুষ সমাজেই সেই ব্যক্তিকে মনের মন্দিরে রেখে চিরকাল তার সেবা করে যাবে। এই প্রসঙ্গেই কবি একথা বলেছেন। কবি নরকুলে ধন্য হতে পারেন যদি বঙ্গজননী ও বঙ্গ সন্তানেরা কবিকে সর্বদা তার মনে স্থান দেন, তাহলে তিনি সমনকেও ভয় পাবেন না, কারণ তিনি তখন প্রকৃত অর্থে অমরত্ব লাভ করে থাকবেন। 3. ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথাফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে। প্রসঙ্গ উল্লেখ করে এই উক্তির মধ্যে কবির যে মনোভাব ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। কবি বঙ্গজননীর কাছে বর প্রার্থনা করেছেন, দেশজননী যদি তার দোষ ত্রুটি ভুলে গিয়ে গুণের বিচার করেন তাহলে তিনি অমর হয়ে থাকবেন। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন মানুষ সরোবরে সব ঋতুতে যেমন মধুময় পদ্ম বিকশিত থাকে, তেমনি তিনিও যেন দেশমাতা ও দেশবাসীর হৃদয় সরোবরে স্মৃতি সলিলে চিরকাল প্রস্ফুটিত হয়ে থাকতে পারেন। এবার আসছি ব্যাকরণ বিষয়ক প্রশ্নাবলীতে। প্রথমেই আছে বাক্য রচনা। মিনতি। ছেলেটি তার মায়ের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে মিনতি করতে লাগলো। দৈবের। মেয়েটির মধ্যে এক অদ্ভুত, এটা ত হবে, ঠিক আছে, অদ্ভুত দৈবের শক্তি বর্তমান। ক্ষেত। বৃদ্ধ তার কৃতকর্মের জন্য ক্ষেত করতে করতে কান্নায় ভেঙে পড়ল। নীর। তার বিদায় তার মায়ের চক্ষু নীরে ভিজে গেল। অমর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কাহিনী তাকে অমর করে রাখবে। পদ পরিবর্তন। মন মনন। অমর অমরত্ব। প্রবাস প্রবাসী। দোষ দোষী। গুণ গুণী। প্রতিশব্দ স্বাদ। ইচ্ছা বাঞ্ছা। আকাশ গগন অম্বর। নীল নীর জল বাড়ি। কোকোনদ পদ্ম কমল। সমন মৃত্যু মরণ। বিপরীত শব্দ জন্মিলে মরিলে। অমৃত গরল। গুণ দোষ ভুল ঠিক। অর্থ পার্থক্য। নীর নয় দীর্ঘী বয়শূন্যরা এর মানে জল। নয় দীর্ঘী ডয়শূন্যরা নীর পাখির বাসা। তালিবস্যা ম ন সমন মৃত্যু। দন্তাস্যা ম ন সমন পরোয়ানা। কয়রস্যু ল কুল বংশ। কয় দীর্ঘ ল কুল নদী তীর। ব বয়শূন্যরা বর আশীর্বাদ। ব ডয়শূন্যরা বর আকারে ছোট নয়। তয়াকার বয়শূন্যরা একার তারা নক্ষত্র। তয়াকার ডয়শূন্যরা একার তারা ব্যস্ততা। লাস্ট আছে কারক ও বিভক্তি। খ রেখমা দাসেরে মনে। এখানে দাসেরে কর্মকারক রে বিভক্তি, মনে অধিকরণ কারক এ বিভক্তি। খ নাহিমা ডরি সমনে। সমনে কর্মকারক এ বিভক্তি। গ লোকে যারে নাহি ভুলে। লোকে কর্তৃকারক এ বিভক্তি। ঘ বর দেহ দাসে সুবরদে। দাসে কর্মকারক এ বিভক্তি। তো আজকে আমরা বঙ্গভূমির প্রতি অনুশীলনী কমপ্লিট করলাম। তো আজকে এই অবধি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই অ্যান্ড টেক কেয়ার।